বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট শ্রেণী যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের আজকের যে এই আলোচনাটি সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর জন্যে উজিরপুর, বরিশাল এবং তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত যে প্রশ্নপত্রটি আমরা হাতে পেয়েছি সেটি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি। যারা এখন পর্যন্ত এই তৃতীয় শ্রেণীর গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা যে জেলা বা বিভাগগুলোতে এখন পর্যন্ত এ ধরনের পরীক্ষাগুলো হয়নি তাদের জন্য এটি নমুনা একটি প্রশ্ন। আমরা সরাসরি প্রশ্ন না ভেবে এটিকে যেহেতু স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে এটি বরিশালে আমাদের একটি উপজেলায় এই ধরনের পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নপত্রটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি 11টি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যা যা বিষয়গুলো রয়েছে সেটি হলো যে 2 ঘন্টা 30 মিনিটের এবং পূর্ণমান হলো আমাদের 100 এবং এখান থেকে আমরা 12 নম্বরে থেকে একেবারে 20 নম্বর পর্যন্ত অর্থাৎ আমাদের এখানে 20টি সঠিক উত্তর বা এ ধরনের বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাব, সেগুলো তো প্রত্যেকটি আমাদের আলোচনায় থাকবে। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের 12 থেকে আমাদের 20 পর্যন্ত আমরা যে সঠিক উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন সেই বিষয়গুলো এবং এর সাথে আমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে খ নম্বর দিয়ে আমাদের শূন্যস্থান পূরণের যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল বর্গই ড্যাশ এইভাবে গুণ হচ্ছে একই সংখ্যার বারবার ড্যাশ করা, গুণ ও ভাগ ড্যাশ প্রক্রিয়া, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত কিন্তু আমরা এখানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যে শূন্যস্থানগুলো পূরণ করবে তারা সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের রয়েছে 10 নম্বর। আমরা অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখন কথা হলো যে আমরা এই শূন্যস্থান পূরণগুলো এবং সঠিক উত্তরগুলো যেগুলো আমাদের বার্ষিক সিলেবাস অনুযায়ী হবার সম্ভাবনা রয়েছে বা যে অধ্যায়গুলো থেকে আমাদের এই ধরনের বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো সুন্দরভাবে বাসা থেকে আমরা এই ধরনের নমুনা প্রশ্ন থেকে তাদেরকে প্রশ্ন তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং যারা সামনে 25 সাল থেকে চতুর্থ শ্রেণীতে যারা পড়াশোনা করবে তাদের আমরা আপডেট দেওয়ার চেষ্টা করেছি কী কী পরিবর্তন আমাদের হতে পারে এবং কোন কোন বিষয়ের উপরে সংযোজন এবং বিয়োজন রয়েছে সেই বিষয়গুলো। যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যারা আমাদের চতুর্থ শ্রেণীতে প্রত্যেকটি বিষয়ে আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে রয়েছে আমাদের এখানে 2 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও, এখানে যে কোনো 10টি, এখানে আমাদের 2টি বেশি দেওয়া রয়েছে। এখানে আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 গুণ 10 সমান এখানে 10 আসলে এখানে 20 হবে, কারণ এখানে আমরা ভুল দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যে কোনো 10টি যে এখানে প্রশ্নের কথা বলা হয়েছে এখানে 2টি অপশন বেশি রয়েছে, তো আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো। আয়ত কাকে বলে, কত পয়সা 1 টাকা, সূক্ষ্মকোণ কাকে বলে, এইভাবে 1 টাকা হতে 100 টাকার মধ্যে কয় ধরনের কাগজের নোট আছে এবং এর সাথে আমাদের 1 কেজি 760 গ্রাম ওজন করতে কমপক্ষে কয়টি আদর্শ বাটখারার প্রয়োজন, ভাগ কী, ভাগের বিপরীত প্রক্রিয়া কী, 5 সেন্টিমিটারে কত মিলিমিটার, কোনো আয়তকে বর্গ বলা হয়, কোন আয়তকে বর্গ বলা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি চিত্রলেখ কী, এভাবে আমাদের ভগ্নাংশ দেওয়া রয়েছে বা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে 4-এর 1, 4-এর 4 এবং 4-এর 3 এর মধ্যে কোনটি বড় এই ধরনের বিষয় দেওয়া রয়েছে এবং এর সাথে রয়েছে 3-এর 2 এর একটি সমতুল ভগ্নাংশ লেখো। আচ্ছা, এর সাথে আমরা একটি বিষয় পেয়ে যাব, সেটি হলো যে বিবৃতিমূলক এখানে আমাদের প্রশ্ন রয়েছে, যেমন এখানে আমরা 50 দেখতে পাবো। তো 3 এবং 3-এর সাথে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কি কি আসলে কাজগুলো করতে হবে। তো 3-এর যেহেতু আমরা সমস্যা দেখতে পাবো এবং এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ পর্যন্ত আমাদের থাকবে এবং আমাদের এরপরে থাকবে হচ্ছে ঞ, ট, ঠ, ড পর্যন্ত আমরা প্রত্যেকটি বিষয় দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে আমরা যে বিষয়গুলো এর আগে 3 নম্বরের যে ক, খ, গ, ঘ, ঙ এবার আমরা চ, ছ, বর্গীয় জ, ঝ পর্যন্ত দেখেছি সেই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব এবং এর সাথে আমাদের যে পরের অংশ রয়েছে সেটি হলো জ্যামিতি এবং উপাত্ত। জ্যামিতি হিসেবে দেখতে পাচ্ছি যে ঞ এবং ট এবং এখানে উপাত্ত হিসেবে দেখতে পাচ্ছি আমাদের ঠ এবং ড। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি সেগুলো সুন্দরভাবে আমাদের ছোটো শ্রেণীদের এই অনুযায়ী নমুনা একটি প্রশ্ন, যেহেতু আমাদের এখানে একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন, আমরা এটাকে কেন্দ্র করে সুন্দরভাবে আমাদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে তারপর আপনারা যদি চান আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করব। খোদা হাফেজ।